একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, একটা সুখবর তোমাদের জন্য, সকলের জন্য। তোমরা কিন্তু এতদিন যারা মানে নিশ্চিত ছিলে না যে তোমরা যারা নতুন পরীক্ষার্থীরা আছো তারা পরীক্ষাটি দিতে পারবে কিনা, তো তোমাদের জন্য একটা সুখবর বলে রাখি। তোমরা যারা নতুন পরীক্ষার্থী আছো তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। তোমরা দেখেছো যে কিছুক্ষণ আগে আমাদের সিএম কিন্তু একটা ভিডিও কনফারেন্সে সেটা জানিয়েছেন যে সকলে পরীক্ষাটা দিতে পারবে, এবং টোটাল এখানে শূন্য পদের সংখ্যা প্লাস 44,000, হ্যাঁ 44,203টে মতো সিট আছে। এখানে তোমরা 9 থেকে 9, 10, 11, 12 প্লাস গ্রুপ ডি, গ্রুপ সি মিলে প্লাস টোটাল এতটা কিন্তু ভ্যাকেন্সি আছে। আমি প্রত্যেকটা বিষয় তোমাদের সঙ্গে কোনটার জন্য কত ভ্যাকেন্সি আছে সেটা আলোচনা করব। ফর্ম ফিল আপের ডেট, লাস্ট ডেট, কবে রেজাল্ট আছে, কবে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, সবটাই তোমাদের সঙ্গে একটা ছোট্ট আপডেটের মাধ্যমে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু সকলে একটা লাইক করে দেবে অবশ্যই, ঠিক আছে। তো চলো আমরা তোমাদের ইনফরমেশানটা দিয়ে দিই, প্রত্যেকটা যতটুকু জানতে পেরেছি পুরো ডিটেলস তোমাদের ক্লিয়ার করবো, পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বাট ভিডিওটা কিন্তু খুব একটা বেশি বড় হবে না, আমি তাড়াতাড়ি শেষ করব, কিন্তু পুরো খবর তোমাদের দিয়ে যাব। তোমরা যারা এতদিন মানে অনেকে জানতে পারছিলে না যে পরীক্ষাটা কারা দিতে পারবে অ্যাকচুয়ালি। ওকে, দেখো এখানে আমি তোমাদের ছোট ছোট করে একটু কিছু পয়েন্ট করে বোঝানোর চেষ্টা করছি। এখানে মানে তোমরা দেখেছো যে নোটিফিকেশান ডেট মোটামুটি কিন্তু 30 তারিখের দিকে আসতে চলেছে, সেটা মোটামুটি জানতে পারলাম। 30 তারিখের দিকে নোটিফিকেশান, নিউ নোটিফিকেশান আসতে চলেছে। ওকে, এসএসসির নতুন নোটিফিকেশান 30 মে আসতে চলেছে, এবং ফর্ম ফিল আপের ডেট মোটামুটি জানা যাচ্ছে। যদিও আমরা এই 30 তারিখে নোটিফিকেশান আসলে পুরো ক্লিয়ার জানতে পারবো, কিন্তু যতটা জানা যাচ্ছে 16 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 14 জুলাই। ওকে, এটুকু বোঝা গেল। 16 জুন থেকে ফর্ম ফিল আপ, মানে পরের মাস থেকেই, 14 জুলাই মোটামুটি তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে। আর ভ্যাকেন্সিটা আপডেটটা বলে দিই, ভ্যাকেন্সি তোমরা যারা যে যে চাকরির পদটা বাতিল হয়েছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে, প্লাস সঙ্গে তোমরা নিউ ক্যান্ডিডেট যারা আছে তারাও পরীক্ষাটা দিতে পারবে। তো এখানে দেখো 9, 10-এর জন্য নিউ ক্যান্ডিডেটদের কিন্তু এটা হচ্ছে নতুন শূন্যপদ। নতুন শূন্যপদ 9, 10-এর জন্য 11,517টা মতো। আর আগের যারা পুরনো পরীক্ষার্থী আছে সব মিলিয়ে কিন্তু টোটাল 23,212টা 9, 10-এ ভ্যাকেন্সি আছে। নতুন এটা হচ্ছে নতুন শূন্যপদ কিন্তু, ঠিক আছে, এটা নতুন শূন্যপদ, আর আগেরগুলো মিলিয়ে টোটাল 23,212। 11, 12-এর ক্ষেত্রেও নতুন শূন্যপদ আছে 6,912টা, এটা নতুন, ঠিক আছে, আগেরগুলো মিলিয়ে প্রায় 12,514টা মতো টোটাল শূন্যপদ আছে। তো এখানেই তোমরা যদি দেখো এই যে 23,000, হ্যাঁ 23,212, আর এখানে হচ্ছে 12,514, এটা সবটা মিলিয়ে যদি আমরা হিসাব করি এখানে মোটামুটি তোমরা দেখতে পাবে 35,000 মতো, 35,726 খুব সম্ভবত এরকম একটা ভ্যাকেন্সি আসছে। আর এই যে টোটাল ভ্যাকেন্সি আছে 44,203টা টোটাল ভ্যাকেন্সি, তার মধ্যে হচ্ছে 11, 12, 9, 10, 11, 12-এর মধ্যে 35,000 মতো, এবং বাকি ভ্যাকেন্সিটা কিন্তু গ্রুপ ডি এবং সি এর জন্য। বোঝা গেল? আমি যদি এই 44,203 এটা যদি আমি মাইনাস করি 35,726, এখান থেকে এটা মাইনাস করলে যেটা হবে সেটা কিন্তু গ্রুপ সি এবং ডি এর ভ্যাকেন্সি। তো আশা করি বুঝতে পারছো। নোটিফিকেশান মোটামুটি 30 তারিখ, ফর্ম ফিল আপ মোটামুটি 16 জুন, লাস্ট ডেট ফর্ম ফিল আপের 14 জুলাই, এবং ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ এটা নতুন ভ্যাকেন্সিদের জন্য 11,512, টোটাল 23,000 মতো। আর 11, 12-এ এটা আছে গ্রুপ ডি এবং সি, এটা একটু তোমরা ক্যালকুলেট করে নিও। তো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এটা। ওকে, চলো আর একটু বাকি আছে আপডেট দেওয়ার। এখানে দেখো রেজাল্ট, মোটামুটি তোমাদের রেজাল্ট আসবে 15 নভেম্বরের দিকে রেজাল্ট আসবে, এবং কাউন্সেলিং কিন্তু শুরু হয়ে যাবে 16 থেকে 20 নভেম্বর এর মধ্যে মোটামুটি তোমাদের কাউন্সেলিং কিন্তু শুরু হয়ে যাবে। ওকে, তো আর কিন্তু বসে থাকার সময় নেই, সকলে প্র্যাকটিস খুব ভালোভাবে প্রিপারেশান শুরু করে যাও। অনেকদিন পরে তোমরা নতুন যারা আসো বিশেষ করে পরীক্ষাটা দিতে পারবে, তো সকলে ভালোভাবে প্রিপারেশান শুরু করো। আর বসে থাকার সময় নেই, এখানে কিন্তু যারা চাকরিহারা প্লাস নিউ ক্যান্ডিডেট সকলে পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে। আর আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করবে। এখানে তোমরা অলরেডি দেখেছো গ্রামারের কিন্তু খুব সুন্দর ক্লাস শুরু হয়েছে, প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে তোমাদের পরীক্ষায় যেমনটা আসে। আরও যদি তোমরা ভালোভাবে প্রিপারেশান নিতে চাও, আমাদের কিন্তু পেড ব্যাচ আছে। এসএসসির নতুন পেড ব্যাচ শুরু হয়েছে, আর পিএসসিরও কিন্তু পেড ব্যাচ চলছে যদিও, কিন্তু এখন এসএসসিটা সকলে ফোকাস করো। এসএসসির নতুন ব্যাচ শুরু হয়েছে, তোমরা চাইলে সেখানে অ্যাডমিশন নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, সেখান থেকে আমাকে মেসেজ করে পুরো বিষয়টা জানতে পারবে, ঠিক আছে। সেখানে আমি তোমাদের সমস্ত আপডেট দিতে পারবো, অথবা তোমরা আমাদের জেনারেল গ্রুপ আছে, এখানে কয়েকটা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে অ্যাড হয়ে থাকবে, সেখানেও সমস্ত রকম আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো
তো এখানে শেষ করছি আজকের ভিডিও, এবং খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার গ্রামারের ক্লাস নিয়ে আলোচনা হবে। এবং তোমরা চাইলে কিন্তু সাবজেক্ট, আমাদের যে সাবজেক্ট আছে তার উপরেও কিন্তু আমরা প্র্যাকটিস শুরু করতে পারি, সেটা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কিসের উপর ক্লাস চাও। ঠিক আছে, চলো বাই।